আমার বন্ধুরা, আমার মায়েরা, ভালো করে শোনো। কোনো মেয়ে লোকের সন্তান, আমরা জানি আমরা মায়ের গর্ভে ছিলাম, আমরা খালাস হয়েছি, আমরা কিছুই জানতাম না, আমাদের শক্তি ছিল না, কিছুই ছিল না। এখন বিশ্বর জমিনে আমরা মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ করতেছি। এমনও বুদ্ধি আল্লাহ দান করছে, যদি আমরা এখান থেকে একটা বন্দুক মারি, গুলি করি, কোথায় যা লাগে, একটা বোম ছাড়লাম, কিবা একটা বোম, কিবা একটা বোম ছাড়লাম, বিমান দিয়ে আমরা ঘুরতেছি আকাশে আকাশে, যুদ্ধ করতেছি, মানুষকে হত্যা করতেছি, ঘর বাড়ি পুড়িয়া ছারখার করতেছি, এই যে কিছু করতেছি, এই শক্তিটা কে দিল? একমাত্র আল্লাহ দিছে। আল্লাহ দিছে বলে আমরা বিমান তৈরি করলাম, উড়োজাহাজ তৈরি করলাম, যুদ্ধ বের করতেছি। অথচ আমাদের কোনো শক্তি ছিল না। জ্ঞানটা কে দিছে? আজকে শক্তিশালী অস্ত্র বানাইছি, দেশকে দেশ যুদ্ধ করতেছি, কত কিছু করতে, শক্তিটা কে দিল? এখন আল্লাহ জ্ঞান দান করছে। আল্লাহ না দিলে যুদ্ধর অস্ত্র শস্ত্র, বোম, বন্দুক কিছুই বানাইতে পারতাম না। এই জ্ঞানটা কে দিল? একমাত্র আল্লাহ দিছে। আলহামদুলিল্লাহ। কিন্তু কোনো মেয়ে লোকের সন্তান প্রসব হচ্ছে, সন্তান হইতেছে, গর্ভে থেকে সন্তান হইতেছে, প্রসব হচ্ছে, কিন্তু এখনো সন্তানের অর্ধেক বের হয় নাই। সন্তান আগে কি বাইর হয়? সন্তান পেটে খালাস হইতেছে, অর্ধেক বাইর হয়েছে, তার অর্ধেকের কম বাইর হয়েছে, অর্ধেকের কম বাইর হয়েছে, কম অর্ধেক বের হয়েছে, অথচ নামাজ রক্ত হয়েছে। এই যে সন্তান হইতেছে, অর্ধেক সন্তান বাহির হয়েছে গর্ভে থেকে, ওই সময় দেখা যাচ্ছে তোমার নামাজের সময় আইসা গেছে। এই মশলা মাসাইল জানতে পারো, তোমার ধন্য কপাল, কপালটা ভালো হয়ে যাবে। একটু ভালো করে শোনো মায়েরা, তোমার সন্তান খালাস হয়েছে, পরিপূর্ণ খালাস হয় নাই, অর্ধেক খালাস হয়েছে। এই সময় তোমার নামাজের টাইম হয়ে গেছে, এখন নামাজ পড়তে হয়। ফজরের নামাজ হয়, জোহরের নামাজ হয়, আসরের নামাজ হয়, ওই সময় নামাজ পড়তে সময় আসিয়ে গেছে। এখন তুমি কি করবা? তোমার সন্তান তো অর্ধেক বাইর হয়ে গেছে, এখন তোর উপায় কি? এই মশলা মাসাইল তোমার জানতে হবে। এরূপ অবস্থায় মেয়ে লোকটির হুঁশ থেকে থাকেন এবং সন্তানের কোনো ক্ষতি হবার আশঙ্কা না থাকে, তবে তার এরূপ অবস্থায় উযু করে হোক বা তামাম করে হোক নামাজ পড়ে নিতে হবে। কি সুন্দর কথা! তোমার সন্তান অর্ধেক বাইরে হয়ে গেছে, গর্ভে থেকে খালাস হইতে কত কষ্ট পাইতেছ, তোমার হুঁশ নাই, সামনে তো আসে তোমার বগলে, তোমার সন্তান অর্ধেক খালাস হয়ে গেছে, এই সময়ের ভিতরে নামাজের টাইম হয়ে গেছে। এখন তুমি কি উপায় করবা? এখন সন্তানের বিষ কেমন করে সন্তানরা খালাস হয়? এই সময় আজান দিছে মসজিদে, তোমার নামাজও পড়ার সময় আসিয়া গেছে, এখন তুমি কি উপায় করবা? হাদিসের মধ্যে পাওয়া যায়, মশলা মাসের মধ্যে পাওয়া গেছে, যদি তোমার হুঁশ থাইকা থাকে, যদিও সন্তান অর্ধেক বাইর হয়েছে, ওযু করিয়া তোমার নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ। এখন কথা হইতেছে, কিন্তু তুমি চিন্তা করে দেখলা, সন্তান তো অর্ধেক বাইর হয়েছে, কিন্তু যদি আমি নামাজ পড়তে যাই, সন্তানের ক্ষতি হবে, তোমারও ক্ষতি হইতে পারে। আজকে তুমি যদি জান পয়সা থাকে, অনেক সন্তান পয়দা করতে পারবা, অনেক কিছু করতে পারবা। সেইটা দেখতে হবে। তোমার হুঁশ জ্ঞান নাই,
সন্তানের ক্ষতি হইতেছে, যদি তুমি নামাজ পড়ো ওই সময় তোমার নামাজ পরিত্যাগ করতে হবে, নামাজ পরিহার করতে পারবে, তুমি নামাজ পড়তে পারবা না। কি সুন্দর মশলা মেশিনের কিতাব, দেখা না অবস্থাটা কি, অবস্থাটা বুঝে কাম করতে হবে। এখন কথা হইতেছে, হ্যাঁ তেমনি ধাত্রী যদি দেখো চামনি ধাত্রী যদি এই অবস্থায় সন্তান প্রসব রেখে দিয়ে নামাজ পড়তে যায় এবং সন্তানের প্রসূতির জীবনের আশঙ্কা হয়ে, তবে যেমন ধাত্রী চিন্তা করতেছে সন্তান তোর দিক বাইরে হয়ে গেছে, বাইর হয়েছে, কিন্তু আমার তো নামাজের টাইম, এটা চামড়ির কথা কইতেছি, ধাত্রীর কথা কইতেছি, ধাত্রীর কথাও আছে, চামড়ির কথাও আছে। সন্তান অর্ধেক বাইরে গেছে এখন যে ধাত্রী ভাবে যে নামাজের টাইম তো হয়েছে, আজান দিচ্ছে, আমি তাড়াতাড়ি উজু করে নামাজ পড়ি, হ্যাঁ ধাত্রীর চিন্তা করতে হবে। এখন যদি আমি নামাজ পড়তে যাই, এই গর্ভধারী মাও এই সন্তান কি যে সন্তানও মরতে পারে, তার মায়ও মরতে পারে, এই ক্ষেত্রে ধাত্রীর নামাজ পড়া চলবে না। সে কি করবে, সেই সন্তান যে খালাস করতেছে ওই সময় তার সঙ্গে থাকিয়া সন্তানটা লগলে খালাস করতে হবে। হ্যাঁ পরে এখন কথা হইতেছে, সন্তান খালাস হয়ে গেল, ধাত্রী তাড়াতাড়ি গোসল করিয়া উজু করিয়া সে নামাজ পড়তে পারে, জায়েজ আছে।